আমাদের যার যতটা বয়স আমরা কতগুলো পাপ করেছি একবার বুকে হাত দিয়ে ভাবুন তো। এত হাজার হাজার পাহাড়ের সমান আমরা পাপ করে ফেলেছি, যেই পাপের কথা আমাদের মনে পর্যন্ত নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি রহমান আমি রহিম। তোমরা যতই পাপ করে থাকো, তোমরা যদি আমার কাছে তওবা করো, আমার কাছে মাথা নত করো, আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেব। তাই আমি সকলকে বলছি, আজকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেয়। আমাদের এত 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 পাপ হয়েছে, আমরা ভুলে গিয়েছি। সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুলে বলবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই তওবাকে কবুল করে নেবেন। সকলে বলি আজকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। সকলে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই যে সময়, এই সময়টা হচ্ছে টাকা পয়সার মতো মূল্য নয়। টাকা পয়সা ধার দেওয়া যায়, টাকা পয়সা ধার নেওয়া যায়, টাকা পয়সা সঞ্চয় করা যায়, কিন্তু এই সময়টি ধার দেওয়া যায় না, ধার নেওয়া যায় না, সঞ্চয় করা যায় না, শুধুমাত্র ব্যয় করা যায়। সময়টা তরবারির মতো, আমরা যদি সময়টাকে কাটতে না পারি, সময় আমাদেরকে কেটে দিয়ে চলে যাবে। সময়টা যদি আমরা সঠিক সময় কাজে না লাগাতে পারি, আমরা জীবনে কিছুই করতে পারবো না। সম্মানিত সুধী, আমরা তো সকলে চাই যেন আমরা জান্নাত যেতে চাই, তাই তো? আমরা সকলে চাই, পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ চাই যে সে জান্নাতে যাবে। তো জান্নাত যাওয়ার একটা পথ হচ্ছে পিতামাতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার কাছ থেকে সব থেকে সম্মান পাওয়ার অধিকার রাখেন কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মাতা তোমার পিতা। এই কথাটি বললেন যে তোমার মাতা তোমার পিতা তোমার কাছ থেকে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা বললেন, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো ডক্টর, কোনো কারোর কথা বললেন না, বললেন তোমার মাতা তোমার পিতা। আমরা সকলে একটা বাক্য শুনেছি যে পিতামাতার পায়ের তলায় জান্নাত। জি, পিতামাতার পায়ের তলায় বলতে এখানে বোঝানো হয়েছে পিতামাতার মাধ্যমে জান্নাত, পিতামাতার মাধ্যমে জান্নাত। যদি আমরা পিতামাতার সঙ্গে সদাচরণ, নম্রতা, ভদ্রতা বজায় রেখে আমরা কথা বলি, পিতামাতার সঙ্গে যদি আমরা ভালো ব্যবহার করি, পিতামাতার সঙ্গে যতটুকু ভালো ব্যবহার করতে হবে আমরা যদি ব্যবহার করি, আমরা জান্নাত চলে যাব ইনশাআল্লাহ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত সুধী, আপনাদেরকে একটা উপন্যাস বলি, হয়তো আপনাদের এই এলাকায় হয় না, কিন্তু আমাদের বহরমপুর এলাকার ওই সাইডে এইগুলো হাজার হাজার হয়। কিরকম না উপন্যাস? 40 মাইল। ধরে নিন আপনারা 3 ভাই হায়দ্রাবাদে কাজে গিয়েছেন। এবার ঈদুল ফিতর উপলক্ষে আপনারা বাড়ি ফিরে আসবেন। 3 ভাইয়ের স্ত্রীকে ফোন করছেন যে হ্যালো বিবি, বলো তোমার জন্য কি কি আনতে হবে ঈদের বাজার। আপনার বিবিদের জন্য, আপনার সন্তানদের জন্য যত কিছু লাগবে সমস্ত কিছু বলল। 2-1 ঘন্টা পর আপনার স্ত্রী আবার ফোন করে বলছেন যে হ্যালো, তোমার কি বাজার করা হয়েছে? তখন আপনি বলছেন যে আব্বুর জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি আর আম্মুর জন্য একটা শাড়ি সায়া ব্লাউজ কিনছি। তখন আপনার স্ত্রী বলছে বারবার কি তোমাকে দিতে হয়? তোমার আর 2টো ভাই দেখতে পাই না? এইরকম আপনার স্ত্রীর কথা শুনে আপনি ভাই আর আপনার পিতামাতার জন্য কিছু কিনলেন না, আপনার আরো 2 ভাই কিছুই কিনলো না তাদের স্ত্রীর একই কথা শুনে। আপনারা বাড়ি চলে আসলেন, আপনাদের 2 তলা বাড়ি, দেখছেন আপনাদের 2 তলা বাড়িতে আপনার পিতামাতার কোথাও থাকার জায়গা হয়নি। আপনাদের 3 ভাইয়ের স্ত্রী আপনার পিতামাতাকে সিট তলায় থাকতে দিয়েছে। আপনারা 3 ভাই স্ত্রীর ভয়ে কিছু বলতে পারলেন না। পরের দিন ঈদ, আপনার পিতামাতা প্রচুর অসুস্থ, আপনার মাতা বেশি অসুস্থ। ঈদের দিন আপনারা সবাই ঈদের নামাজ পড়তে চলে গেলেন। আপনার মাতা পিতা সেইখান থেকে বের হতে পারলো না, আপনার পিতা সেইখান থেকে কোন রকম ভাবে বের হলেন। বের হওয়ার পর গোসল করলেন, গোসল করার পর গত বছরের একটা পাঞ্জাবি লুঙ্গি ছিল উড়ুলের ভিতরে ভরা, সেই পাঞ্জাবি লুঙ্গিটা বের করে দেখছে সেটাও ইঁদুরে কেটে দিয়েছে। অতএব ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া পাঞ্জাবি করে আপনার পিতা ঈদের ময়দানে থরথর করে কাঁপতে 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 ঈদের ময়দানে চলে গেল। আপনার মাতা সেই সিঁড়ির তলা থেকে বের হতে পারলো না, আপনার মাতা প্রচুর অসুস্থ।
যখন ঈদের নামাজ শেষ হলো, আপনার পিতা আমার থরথর করে কাঁপতে 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 আপনাদের মেন গেটের কাছে এসে বসে রয়েছে। আপনারা 3 ভাই নাকি বাড়িতে বিশাল আয়োজন করেছেন, গরুর মাংস, রুটি, সিমাই, বুঁদিয়া ইত্যাদি ইত্যাদি বিশাল আয়োজন করেছেন। আপনারা 3 ভাই আপনাদের পিতামাতাকে খেতে দেবেন বলে আপনার পিতা মেন গেটের কাছে বসে রইল। দুপুর 12টা বেজে গেল, তবুও আপনারা 3 ভাই আপনার পিতামাতার খোঁজ নিলেন না। আপনার পিতা হতভাগ হয়ে আবার সেই সিঁড়ির তলে প্রসাব পায়খানার জায়গায় চলে গেল। সম্মানিত সুধী, বর্তমান সমাজ এইরকম অহরহ হাজার হাজার পিতামাতার উপর নির্যাতন চলছে। আর যদি এইভাবে নির্যাতন চলতে থাকে, আমরা কি জান্নাতে যেতে পারবো? সম্মানিত সুধী, আপনি আপনার যেই পিতা, আপনি আপনার যেই মাতার উপর এই রকম অত্যাচার করছেন, নির্যাতন করছেন, সেই পিতা মাতার কিছু অবদান বলে দিই। সর্বপ্রথমে আপনার মায়ের কিছু অবদান বলে দিই। আপনি যখন আপনার মায়ের গর্ভে আসলেন, আপনার মাতা আর কিছু করতে পারে না। প্রস্রাব করতে গেলে কষ্ট হয়, ঠান্ডার সময় ঘুমোতে গেলে কষ্ট হয়, খাবার খেতে গেলে বমি হয়ে চলে যায়। আপনি আপনার মায়ের গর্ভে আসার পর যখন আপনার মায়ের গর্ভে আপনি আসলেন, আসার পর এইবার আপনার দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেল। আপনার মায়ের পেট ভীষণ যন্ত্রণা করতে শুরু করে দিল। আপনার আম্মুকে আশেপাশের কোনো এক লোকাল হাসপাতালে ভর্তি করা হলো। লোকাল হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার বাবু আপনার আম্মুকে বলছে যে, আম্মু, তোমার সন্তানের তো ঠিক হয়ে থাকার কথা ছিল, তোমার সন্তানের গলায় লাড়ি পেঁচিয়ে গেল কি করে? তখন ডাক্তার বাবু বলছে যে, আম্মু, তোমাকে অপারেশন করতে হবে, অর্থাৎ সিজার করতে হবে, নচেত তোমার সন্তানকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। তখন আপনার আম্মু হাউমাউ করে কান্না করতে করতে ডাক্তার বাবুকে বলছেন যে, ডাক্তার বাবু, আপনি আমার এই সন্তানকে দুনিয়ার বুকে বের করে আনুন। আপনার যেই আম্মু নখ দিয়ে বিলেট দিয়ে নখ কাটতে ভয় করত, আপনার সেই আম্মু আপনার মতো সন্তানকে দুনিয়ার বুকে নিয়ে আসার জন্য এক বিগ পেট কেটেছে। আপনার যেই আম্মু সুচ দিয়ে ইনজেকশন করতে ভয় করত, আপনার সেই আম্মু আপনার মতো সন্তানকে দুনিয়ার বুকে জন্ম দেওয়ার জন্য এক বিগ পেট কেটেছে। সেই পেটের যন্ত্রণা আজ পর্যন্ত ভোগ করতে হয় ভারী কিছু তুলতে গেলে। সম্মানিত সুধী, আপনার যেই আম্মুর চুল ছিল হাঁটু পর্যন্ত, আশেপাশে প্রতিবেশী চাচিরা আপনার আম্মুর চুল দেখতে আসতো। আপনার মতো সন্তানকে জন্ম দেওয়ার জন্য আপনার আম্মুর চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। তারপর কেন এইভাবে নিজের মায়ের উপর অত্যাচার হচ্ছে? আপনার আব্বুর কিছু অবদান বলে দিই। আপনি আপনার যেই পিতাকে ঘৃণা মনে করছেন, আপনি আপনার যেই পিতাকে তাচ্ছিল্য মনে করছেন, আপনার সেই পিতার কিছু অবদান বলে দিয়ে যায়। আপনি যখন দুনিয়ার বুকে চলে আসলেন, আপনার আব্বুর মাথায় এক বিশাল বোঝা নেমে আসলো। আপনাকে কিভাবে ভালো করে মানুষের মতো মানুষ বানাতে হবে, আপনাকে কিভাবে কমিশনে ভর্তি করতে হবে, এই রকম ভাবে আপনার পিতার মাথায় টেনশন চলে আসলো। আপনার যে আব্বু দুপুর 12টা পর্যন্ত কাজ করত, আপনি দুনিয়ায় আসার পর আপনার আব্বু বৈকাল 3টা পর্যন্ত কাজ করছে, কারণ আপনি যেন কোনো কিছুর কষ্ট না পান তার জন্য। দুপুর 12টার দিকে বিশাল রোদ, আপনার আব্বু রোদকে রোদ মনে করতেন না, ঝড়কে ঝড় মনে করতেন না। আপনাদের পেটে খাবার তুলে দেওয়ার জন্য আপনার আব্বু ঝড়কে ঝড় মনে না করে, রোদকে রোদ না মনে করে কাজ করে গিয়েছেন আপনাদেরকে খাবার দেওয়ার জন্য। সম্মানিত সুধী, এই পিতা এই মাতার এত 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 অবদান বলে বোঝানো মুশকিল, সময় শেষ হয়ে যাবে, তবুও বলে বোঝানো মুশকিল। তারপরেও কেন এইভাবে নিজের পিতা মাতার উপর নির্যাতন চলছে বলুন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। তাহলে আজ বর্তমান কিছু নামধারী মুসলমান রয়েছে, আমরা এই পিতামাতাকে পায়ের তলায় কিসের জন্য রাখছি? যেই পিতামাতার অবদান অনেক হাজার হাজার, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আজকে আপনি আপনার পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চেয়ে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে নেবেন, না হলে আপনার জান্নাত যাওয়া কি মুশকিল হয়ে যাবে। আপনি জাহান্নাম যেতেই হবে যদি আপনার পিতামাতাকে এইভাবে কষ্ট দিয়ে থাকেন। সম্মানিত সুধী, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের পিতামাতার সঙ্গে এমন ভাবে কথা বলতে হবে, পিতামাতা যেন উফ শব্দটাও না ব্যবহার করে আমার মাধ্যমে, সন্তানের মাধ্যমে।
আর সেই পিতামাতাকে আমরা এইভাবে নির্যাতন করছি, এইভাবে অবহেলা করছি, এইভাবে তাচ্ছিল্য মনে করছি। সম্মানিত সুধী, তো যাই হোক, আমরা সময় সম্পর্কে আলোচনা করছিলাম। এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে নিন, পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিন। কারণ কে কখন মৃত্যুবরণ করবে বলা মুশকিল। কেননা এই যে আমি এখন আপনাদের সম্মুখে খুতবা দিচ্ছি, আলোচনা করছি, এই আলোচনা করতে করতে আমি এক্ষুনি মারা যেতে পারি। কে কখন মারা যাবে বলা মুশকিল। কাউকে সময় বেঁধে দেওয়া হয়নি যে এই ব্যক্তি অমুক সময়, অমুক দিন, অমুক বছরে, অমুক দিনে মারা যাবে, এইরকম কথা বলা হয়নি। কার কখন মৃত্যুর সময় চলে আসবে, তার কাছে মালাকুল মউত কখন চলে আসবে বলা মুশকিল। তাই সকলকে বলছি যে এই সময়ের মধ্যে বেঁচে থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করুন, নিজের পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করুন। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সঠিক বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই সময়ের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই নিজের পিতামাতার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।